আমার সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে পারো, তাহলে তোমরা কশিনকাল পথভ্রষ্ট হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো। অতএব যারা আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে, আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসা মানে দাড়ি ফেলে দেওয়া। আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসা মানে টাইট ফিট জামা পরা। আল্লাহর নবীকে ভালোবাসা মানে চুল নুনান্দুর স্টাইলে রাখা। না না বন্ধুরা আমার, কেউ যদি আল্লাহর নবীকে ভালোবাসতে চায় তাহলে আল্লাহর রাসূল যেইভাবে চুল রাখছেন সেইভাবে চুল রাখতে হবে। আল্লাহর রাসূল যেইভাবে দাঁড়িয়ে রাখছেন সেইভাবে দাঁড়িয়ে রাখতে হবে। আল্লাহর রাসূল যেই পোশাক আদি পরছেন সেইভাবে পরতে হবে। যদি আপনি আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসেন তাহলে প্রকৃত অর্থে আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে। আর যদি আপনি আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। অতএব আল্লাহ শুধু মুখে মুখে বললেই ভালোবাসা হয় না। এই জন্য বন্ধুরা আমার, রাসূলকে ভালোবাসার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকায় চলা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। সুপ্রিয় উপস্থিতি, সময় স্বল্পতার দরুন ভূমিকায় না গিয়ে আজকে আমরা আমাদের বিষয়ের উপরে সরাসরি আলোচনায় চলে যাব। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তরিকা। আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তার সারাটা জীবন বিসর্জন করে দিয়েছেন। নিজের জীবনের সুখ শান্তি আরাম আয়েশ সবটুকু বিসর্জন দিয়ে উম্মতের পিছনে মেহনত করে গিয়েছেন। যিনি উম্মতের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন তাকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ঈমানের একটি অংশ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের এই সাবজেক্টটা খুবই চমৎকার। এই জন্য আমাদেরকে খুব গুরুত্ব সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে তা আমাদেরকে আজকে জেনে নিতে হবে। দুনিয়ার নিয়মে কোনো মানুষ যদি আপনার জন্য কিছু করে আপনিও তার জন্য করেন, কিন্তু যেই ব্যক্তি আপনার জন্য আমার জন্য তার সারা জীবন বিসর্জন দিয়েছেন,
এমনকি তাকে আল্লাহর পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে, হে হাবিব, হে আমার বন্ধু, আপনি যদি চান আপনাকে উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। কিন্তু সে সেই অফার গ্রহণ করেনি। সে শুধু চেয়েছে, আল্লাহ, আমি আপনার কাছে কোনো ধন সম্পদ চাইনি, আমি আপনার কাছে চাই, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতদের জিম্মাদার হয়ে যান, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে হেদায়েত দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই নবী নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে আপনার জন্য আমার জন্য সারাটা জীবনকে বিসর্জন করে দিলেন, যেই হাবিব, যেই পেয়ারা নবী, কলিজার টুকরা নবী, যেই হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, যিনি চাইলে দুনিয়ার বাদশাহী অর্জন করতে পারতেন। বন্ধুরা আমার, রাজপ্রাসাদের ভিতরে ঘুমাতে পারতেন, এত কিছু না করেও উম্মতের ফিকির করে সারাটা জীবন ব্যয় করে দিয়েছেন। সেই নবীকে আপনার আমারও ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে জানায় দেয়, ওগো নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, তারা যদি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তারা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনার আনুগত্য করে। আর তারা যদি আপনার আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনি জানায়া দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে যায়, তারা যেন আপনি নবীর আনুগত্য করে, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম, আল্লাহর ভালোবাসা যারা অর্জন করতে চায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হতে চায়, যারা প্রকৃত ঈমানদার এবং মুমিন হতে চায়, তাদেরকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে ভালো না বেশে কোনো কোশ্চিন কালো মুমিন হওয়া যাবে না। এই জন্য আমার প্রিয় হাবিব হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার সমস্ত মানুষ তোমরা শোনো, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সব কিছু, তার জান মাল, তার মা বাবা, ছেলে সন্তান, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ সকল, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত সকল, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে, সবার জন্য একটাই বিধান, হাবিবুল্লাহকে, আল্লাহর হাবিবকে তার জানের চেয়ে, তার মায়ের চেয়ে, তার সন্তানের চেয়ে, তার বাড়িঘর সব কিছুর চেয়ে আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের সব কিছুর চেয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এই জন্য বন্ধুরা আমার,
এই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হযরত উমর। হযরত উমর একদিন আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বলেন, ও গো আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীকে ওমর ভালোবাসে। উমর জানায় দিল, আর এটাই নিয়ম, কাউকে যদি আপনি আল্লাহর জন্য ভালোবাসেন তাহলে তাকে বলে দিবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আরে উমর, তুমি কি তোমার জানের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? হযরত উমর একটু চুপ করে চিন্তা করেন। আমরা হলে বলে দিতাম, হ্যাঁ ভালোবাসি। এমন আছে না নাই? মোবাইলে দেখেন না আজকের জমানার ছেলে মেয়ে আছেন নাই, কয় তুমি আমার জান, তোমার ছাড়া আমি বাঁচতাম না। মূলত কুস্তাই না, কথা কন ঠিক কিনা? মূলত আপনি একবার বিপদে পড়ে দেখবেন আপনারে যারা বলে তোমাকে ছাড়া বাঁচি না, ওগো তুমি আমার জান, কলিজার টুকরা, দেখবেন কেউ আপনার পাশে নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের মনে যা মুখেও তাই ছিল। তারা মুখে এক কথা আর দিলে আরেক কথা বলতো না। আমরা হলে হয়তো বলে দিতাম, কিন্তু আল্লাহ নবীর সাহাবী উমর চিন্তা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব উমরের জবাব বলে, ও উমর, যদি তুমি আমাকে তোমার জানের চেয়ে বেশি ভালো না বাসতে পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবা না। তাহলে এটা ভালোবাসা হলো না। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর কিছুক্ষণ চিন্তা করার পর তার মনটাকে প্রস্তুত করলো। মনটাকে প্রস্তুত করে কিছুক্ষণ পরে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। প্রিয় ভাইরা আমার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর হাবিবকে জানায় দেয়, ওগো নবী, পবিত্র কোরআনে সূরা তাওবার একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে মুহাম্মদ, আপনি লোকদেরকে জানায় দিন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তাদের জান মাল, মাতা পিতা, ছেলে সন্তান, ঘর বাড়ি, যেগুলাকে তারা খুব বেশি ভালোবাসে, যেগুলার জন্য তাদের খুব দরদ, মায়া, মহব্বত, ওই সবগুলার চেয়ে তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারে, তাহলে আপনি তাদেরকে আযাবের জন্য অপেক্ষা করার কথা বলুন। তারা কিছুদিনের ভিতরে তাদেরকে আপনি আযাবে গ্রেফতার হওয়ার জন্য সংবাদ দিন। আল্লাহর নবী ওই আয়াত অনুযায়ী সাহাবায়ে কেরাম আমল করে প্রমাণ করে গিয়েছেন যে তারা তাদের জান মাল, ঘর বাড়ি, বিবি বাচ্চা সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। বন্ধুরা আমার, জনৈক একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করে, ও সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছ? কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছ যে কিয়ামত সম্পর্কে তুমি আমার কাছে জানতে চাও? আল্লাহ নবীর সাহাবী ওই কথার প্রতি উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য বেশি কিছু সঞ্চয় করতে পারি নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা তেমন কিছু জমা করতে পারি নাই। তবে আমি দুইটা জিনিস জমা করেছি গো আল্লাহর নবী। ওই দুইটা জিনিস হলো আমার আল্লাহর ভালোবাসা এবং তার প্রিয় রাসূলের ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কিয়ামতের জন্য বেশি কিছু জমা করতে পারি না, তবে আমি দুইটা জিনিস সংগ্রহ করেছি। একটা হলো আমার আল্লাহর ভালোবাসা,
আরেকটা হলো আমার প্রিয় হাবিবের ভালোবাসা। আমি এই দুইটা জিনিস সঞ্চয় করতে পেরেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তাহলে শোনো, তুমি যাদেরকে ভালোবাসো কাল কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে প্রমাণ করেছেন যে তারা দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, যার সাথে কোনো সাহাবীর তুলনা হয় না। দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত হযরতে উমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল যখন সম্পদ চাইলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ঘরের ভিতরে খানা করেও রাখলেন না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে করতে শেষ পর্যন্ত ওনার ঘরের ভিতরে খানা করেও রাখলেন না। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, আমার হযরত আবু বকরের সম্পদ দ্বারা আমার যত উপকার হয়েছে, অন্য কারো সম্পদ দ্বারা আমার তত উপকার হয় নাই। আবু বকরের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না আল্লাহ ছাড়া। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর প্রমাণ করে দিলেন, দিনের ক্ষেত্রে, দিনের জন্য, আল্লাহর রাসূলের জন্য আমার সম্পদ কিছু না। এমন কি হযরতে আবু বকর আল্লাহর রাসূলের সব সময় আল্লাহর রাসূলের সাথে সাথে থাকতেন। কোনো সময় আল্লাহর রাসূলকে ওনার চোখ থেকে আড়াল হলে উনি সহ্য করতে পারতেন না, এত ভালোবাসতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ স্বয়ং আবু বকরকে সালাম জানিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই না, সাহাবীরা আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, এর কোনো সীমা নাই। কত বর্ণনা দিব, কার কথা বলবো, কেউ তো কেউ থেকে কম নয়। সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, তবু নবীর ভালোবাসা, নবীর অপমান তারা সহ্য করতে পারে না। একবার বন্ধুরা আমার, উহুদের ময়দান থেকে সংবাদ আসলো আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, সংবাদ যখন মদিনায় ছড়ায়া পড়লো, মদিনা যখন সংবাদ ছড়ায়া গেল উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, এমত অবস্থায় একজন মহিলা মদিনা থেকে উহুদের ময়দান 3 মাইল দূরে, বন্ধুরা আমার, ওই মহিলা আওলা কেসে পাগলের বেশে আশেক মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর শুধু জিজ্ঞাসা করো, ও লোকেরা, তোমরা কি কেউ জানো আমার নবীর কি অবস্থা, আমাকে একটু জানাও। লোকদের কয়েক কথা জিজ্ঞাসা করে, তোমরা কে জানো গো আমার নবীর কি অবস্থা, একটু তোমরা আমাকে জানাও। আল্লাহ নবীর ওই মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর শুধু আল্লাহর রাসূলের কথা জিজ্ঞাসা করে। লোকেরা আসতেছিল, একজন লোক তাকে সংবাদ দিল, মহিলা কোথায় যাও। মহিলা তার কথা শুনে না, ডাক দেয়া বলে, ও ভাই, তুমি কি জানো আমার নবীর কি অবস্থা, আমাকে শোনাও। লোকটা সংবাদ দিল, মহিলা রে, ও মহিলা, তুমি কোথায় যাও, শুনছনি গো উহুদের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা ওই কথা কর্ণপাত করে না, সামনের দিকে যায় আর বলে, তোমরা কেউ কি জানোনি আমার নবীর কি অবস্থা। এইভাবে যখন তারা ওই মহিলা সামনের দিকে যায়, আরেকজন এসে ওই মহিলাকে সংবাদ দিল, মহিলা, তুমি কোথায় যাও, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে।
ওই মহিলা ওই কথা কর্ণপাত করে না। ওই মহিলা শুধু সামনের দিকে যায় আর বলে, তোমরা কে আমার নবীর খবর জানো? আমার নবী কি অবস্থা আছে আমাকে একটু জানাও। বন্ধুরা আমার, মহিলা তার সন্তান শহীদ হয়ে গেছে, কর্ণপাত করল না। মহিলার স্বামী শহীদ হয়ে গেছে, কর্ণপাত করল না। সে শুধু রাসূলের খবর জানতে চায়। এখান থেকে ওই মহিলার ঘটনা থেকে প্রমাণ হয় ওই মহিলা তার সন্তান এবং স্বামীর চেয়ে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন যে তারা আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারা আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি মহব্বত করে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা সব কিছুর চাইতে নিজের দিলের ভিতরে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। বন্ধুরা আমার, শুধু তাই না, কত সাহাবীদের ঘটনা বলবো। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে দাসিনা। যায়েদ ইবনে দাসিনা একবার মক্কার কিছু কাফেররা তাকে ধরে নিয়ে গেল। প্রিয় বন্ধুরা আমার, তিনি বদরের যুদ্ধে একজন ইহুদিকে তিনি হত্যা করেছিলেন। তাদের আত্মীয় স্বজনরা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ধরে নিয়ে যায়, বন্দী করে নিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে সুল্লিতে চড়ানো হয়। এমত অবস্থায় তারা প্রতিশোধ নিবে, অর্থাৎ তাদের বাবাকে হত্যা করেছে, হত্যার বদলে তারাও যায়েদ ইবনে দাসিনাকে হত্যা করবে। প্রিয় বন্ধুরা আমার, এমত অবস্থায় কাফেরদের একজন নেতা, কোন কোন হাদিসের কিতাবে ধরা হয়েছে সে ছিল আবু সুফিয়ান। কাফেরদের নেতা হযরতে যায়েদ ইবনে দাসিনাকে বলল, ও যায়েদ ইবনে দাসিনা, শোনো, এখন তো তোমাকে হত্যা করা হবে, তোমাকে সিল্লিতে চড়ানো হবে, তোমাকে এখন মেরে ফেলা হবে। ও যায়েদ, কিন্তু তুমি যদি একটা কথা স্বীকার করো, তোমাকে ওই সিল্লি চূড়া থেকে তোমাকে এখন হত্যা করা হবে, তবে তুমি যদি স্বীকার করো তোমার পরিবর্তে মুহাম্মদকে ওইখানে সিল্লিবদ্ধ করা হবে, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে, অর্থাৎ তোমাকে আর হত্যা করা হবে না। অর্থাৎ সে যদি কথা স্বীকার করে তাহলে নবীকে অপমান করা হলো। প্রিয় বন্ধুরা আমার, এইভাবে যখন আল্লাহ নবীর সাহাবী, আল্লাহর রাসূলের আশিক সাহাবী, আল্লাহর রাসূলের মাশুক সাহাবী হযরতে যায়েদ ইবনে দাসিনাকে যখন বলা হলো, যায়েদ রে, এখন তো তুমি নির্ঘাত মারা যাবে, কারণ তোমাকে এখন সিল্লিবিদ্ধ করে মারা হবে, হত্যা করা হবে। অতএব তুমি যদি স্বীকার করো তোমার স্থলে মুহাম্মদকে হত্যা করা হবে, এই কথা যদি তুমি স্বীকার করো, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে আর হত্যা করা হবে না। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে দাসিনা জবাব বলে, ও বেঈমানরা, কান খুলে শুনে রাখ, আমার নবীকে সিল্লিবদ্ধ করে হত্যা করা তো দূরের কথা, আমি যায়েদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার জীবন একবার নয়, যদি 100বার আমি যায়েদের জীবন দিতে হয়, তবুও আমি যায়েদ জীবিত থাকতে আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে, ওইটা আমি যায়েদ ইবনে দাসিনা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ফাঁসির কাস্টে সিল্লিবদ্ধ হয়েও আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে যায়েদ প্রমাণ করলো, আমরা নবীকে আল্লাহর কথা অনুযায়ী ভালোবেসেছি। আল্লাহ যেভাবে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে এবং আমার হাবিবকে তোমাদের মা বাবা, তোমাদের ধন সম্পদ, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য এবং তোমার নিজের জানের যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহর নবীর সাহাবীরা তাদের ঘটনা বললে রাত্র শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে,
মাস শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের এই ত্যাগ এবং ভালোবাসার নজির শেষ করা যাবে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা তাকে এত বেশি ভালোবাসতেন, জায়েদ জীবন দিয়ে দিল। হযরতে খুবাইবের কাহিনী আপনারা জানেন, সে আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছে। বেলাল দিনের জন্য কত মেহনত, কত মুজাহাদা, বেঈমানদের হাতে কত নির্যাতন সহ্য করেছে। এই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত কষ্ট করার পর আজকে আমরা হেসে হেসে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের ভালোবাসা দিলের ভিতরে সবচেয়ে বেশি জায়গা দিতে হবে। এই জন্য বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম এত বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মহব্বত করতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ওরে পাগল, আমি আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসতাম তুমি জানতে চাও? আমি আল্লাহর হাবিবকে, আমরা আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতাম, আমাদের নিজের আপন জান মাল, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এমন ঘর বাড়ি সব কিছু, এমন কি এমন তৃষ্ণার্ত অবস্থায়, যে অবস্থায় এক গ্লাস ঠান্ডা পানি পান না করলে মৃত্যুবরণ করবে, এমত অবস্থায় এক গ্লাস ঠান্ডা পানি একজন মুমূর্ষ তৃষ্ণার্ত ব্যক্তির কাছে যতটুকু প্রিয়, এর চেয়ে বেশি আমরা আল্লাহর হাবিবকে ভালোবেসেছি। এই জন্য বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের নজির তো আলাদা। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন সাওবান। হযরত আল্লাহ নবীর ওই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসলেন, তার চেহারাটা খুব মলিন। আল্লাহ নবী সাওবানকে জিজ্ঞাসা করে, ও সাওবান, তোমার এই অবস্থা কেন? আল্লাহ নবীর সাহাবীর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবীকে যখন আল্লাহ নবী বলেন, কে তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনে আপনাকে না দেখলে আমার ঘুম আসে না, আপনাকে না দেখলে আমার ক্ষুধা নিবারণ হয় না, আপনাকে না দেখলে আমি পাগল হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর পরে আপনাকে ছাড়া আমরা কিভাবে চলবো? আল্লাহর নবীর সাহাবীকে জানায় দেয়, ও আমার সাহাবী শোনো, আমার আল্লাহ কি বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তারা হবে সিদ্দিক, নবীগণ, সিদ্দিকগণ, ওলিগণদের সাথী, বন্ধু। তারা তাদের সাথেই থাকবে। দুনিয়াতে তোমার যার সাথে মহব্বত, কিয়ামতের দিনও তোমরা তার সাথেই থাকবা। এই জন্য বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আছে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। বন্ধুরা আমার, এই জন্য সাহাবায়ে কেরাম যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, দুইটা কথা আপনাদেরকে বোঝায়, ওই আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করতে হলে সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসার, রাসূলকে ভালোবাসার তরিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসা। সাহাবায়ে কেরাম তো রাসূলকে দেখে ভালোবাসছেন, আমরা এখন রাসূলকে পাবো না, তাহলে কিভাবে রাসূলকে ভালোবাসবো? বন্ধুরা আমার, প্রকৃত অর্থে হাদিসের কিতাবে বলা হয়েছে, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। বন্ধুরা আমার, তাই আমরা এখন যদি আমরা আল্লাহ রাসূলের তরিকাকে ভালোবাসি, আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসি, তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করা হবে। যেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলছেন, ও আমার দুনিয়ার মানুষ সকল, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে নবীর আনুগত্য করো। আনুগত্যের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চলছেন, রাসূল যেই তরিকা দেখাইছেন আমাদেরকে ওই তরিকা অনুযায়ী চলতে হবে। আমরা যদি রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি তাহলেই রাসূলকে ভালোবাসা হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যেন পক্ষান্তরে আমাকেই ভালোবাসলো। এই জন্য বন্ধুরা আমার, আমরা যারা রাসূলকে ভালোবাসতে চাই তাহলে আমাদেরকে রাসূলের তরিকা ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আর আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনো পথ বিচ্যুত হব না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর কালাম অর্থাৎ কালামুল্লাহ, আমার সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে পারো তাহলে তোমরা কশিনকাল পথভ্রষ্ট হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো। অতএব যারা আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসে, আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসা মানে দাড়ি ফেলে দেওয়া। আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসা মানে টাইট ফিট জামা পরা। আল্লাহর নবীকে ভালোবাসা মানে চুল নুনান্দুর স্টাইলে রাখা না। না বন্ধুরা আমার, কেউ যদি আল্লাহর নবীকে ভালোবাসতে চায় তাহলে আল্লাহর রাসূল যেইভাবে চুল রাখছেন সেইভাবে চুল রাখতে হবে, আল্লাহ রাসূল যেইভাবে দাঁড়িয়ে রাখছেন সেইভাবে দাঁড়িয়ে রাখতে হবে, আল্লাহ রাসূল যেই পোশাক আদি পরছেন সেইভাবে পরতে হবে। যদি আপনি আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসেন তাহলে প্রকৃত অর্থে আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে। আর যদি আপনি আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। অতএব আল্লাহ শুধু মুখে মুখে বললেই ভালোবাসা হয় না। এই জন্য বন্ধুরা আমার, রাসূলকে ভালোবাসার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকায় চলা। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ নবী বলে, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায় না, আমার সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষে রেখো না। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সাহাবীকে ভালোবাসো, তোমরা যদি আমার সাহাবীদেরকে ভালোবাসো তাহলে পক্ষান্তরে আমাকে ভালোবাসা হবে। যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে তারা যেন আমার প্রতি বিদ্বেষ রাখলো। অতএব বন্ধুরা আমার, এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সাহাবীকে ভালোবাসো, সাবধান আমার সাহাবীদের সমালোচনা করো না। অতএব দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে বিনা দলিলে তারা বাতিল কথা কন, ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, যারা সাহাবীদের সমালোচনা করলো তারা যেন আমার সমালোচনা করলো। অতএব যারা আল্লাহর রাসূলের সমালোচনা করে এরা ভালো মানুষ। এই জন্য আশা করি এর যে আর ভালো করে বলার কোনো প্রয়োজন নাই। এই জন্য এখান থেকে আমরা জানতে পারলাম যে তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। আর আল্লাহ বলেন, তোমরা আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। অতএব আমরা যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসি, নবী আমাদেরকে ভালোবাসবেন। আমরা যদি নবীকে ভালোবাসি
তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। অতএব আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর রাসূলের তরিকায় চলতে হবে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে, তাদের সমালোচনা করা যাবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম দিনের জন্য অক্লান্ত মেহনত করে, যেই দিনকে আমাদের মধ্যে রেখে গিয়েছেন, আজকে বেঈমানরা এই দিন নিয়ে চিনিমিনি করতেছে। অতএব বন্ধুরা আমার, বাংলাদেশের জমিনও কিছু ব্লগার, কিছু শয়তান, কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে। এই জন্য বন্ধুরা আমার, আজকে আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। আজকে চতুর্দিক থেকে বেঈমানরা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এর একটা কারণ হলো আমরা কোরআন হাদিস থেকে সরে গিয়েছি। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আজকেও যদি আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে পারি, ওয়াল্লাহি আজকেই আলোচনার মঞ্চ থেকে আমি বলতে পারি, প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারে, তাহলে কোশ্চিনকালেও কোনো বেঈমানের গোষ্ঠী আমাদেরকে ধ্বংস করতে পারবে না। যত লিস্টি করুক আর যত কিছু আমাদের নামে জমা দেখ, আমাদেরকে যত মানুষের কাছে সমালোচিত করতে চাইবে, আলেমদের বিপক্ষে যত মানুষ যাবে তারা লাঞ্ছিত অপমানিত হবে। কারণ ইতিহাস আমরা জানি। প্রিয় বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আক্রমণ করলো, অপমান করার চেষ্টা করলো, কিন্তু এই নমরুদ অপমানিত হলো, জুতার বাড়ি খাইলো। প্রিয় বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামকে নারী পাড়া করে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু মুসা আলাইহিস সালামকে অপমান করার চেষ্টা করলো ফেরাউন। শেষ পর্যন্ত ফেরাউনকে আল্লাহ পেক্কা দেখাওয়ায় মারলো। এইভাবে যুগে যুগে যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে নিয়ে নীল নকশা আঁকছে, আলেমদের মানহানি করার চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে সুবানি খাওয়াইয়া মারছে। অতএব ও বেঈমানের গোষ্ঠী, ওই কি জানি গাদানিক না ফাদানিক, সব কয়টা গাদা বলদ। কারণ এদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। যদি বুদ্ধি শুদ্ধি থাকতো, জ্ঞান বুদ্ধি কিছু থাকতো, এরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হইত, তাহলে সত্যিকারের সুরদের তালিকা করত। দেশ এবং সমাজের হিতাকাঙ্ক্ষী, সমাজের প্রকৃত নাগরিক, আল্লাহওয়ালা মানুষদের ভালোবাসে যারা, দেশকে ভালোবাসে যারা, আজকে চেয়ে দেখো ও বাংলার মুসলমান, কোন আলেমের বিরুদ্ধে তুমি কথা বলো, কাদের বিরুদ্ধে কথা বলো। আজকে সিলেটের মানুষ বন্যায় হাহাকার, চতুর্দিকে তাদের বাড়িঘর পানির নিচে, তারা অসহায় হয়ে পড়েছে। কিন্তু কোনো নাস্তিক আস্তিকার, কোনো গাদানিকের লোকরা আজকে বিপর্যয় মানুষের পাশে দাঁড়ায় না, বিপদগ্রস্ত মানুষের কাছে দাঁড়ায় না, গড়হীন মানুষের কাছে দাঁড়ায় না, বাড়িহীন মানুষের কাছে দাঁড়ায় না, পানিবন্দী মানুষের পাশে কোনো গাদানিক টাদানিক দাঁড়ায় না। আজকে তোমরা যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে অপবাদ দাও, তারাই আজকে তাদের ধর্ম ব্যবসার যে কয় টাকা পায়, ওই কয় টাকা বাঁচাইয়া তারা আজকে ওই অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। এটা নতুন না, এটা নতুন না। এই ভারত উপমহাদেশের ইতিহাসে আলেম ওলামারা সব সময় অসহায় মানুষের পাশে ছিল, দেশের পক্ষে ছিল, স্বাধীনতার পক্ষে আলেমদের অবদান ছিল। সব সময় আমাদের মতো আলেমরা, আমরা কয় টাকা বেতন পাই? মসজিদের সর্বোচ্চ একজন ইমাম সাহেব 10, 8, 60, 5,000 টাকা বেতন পাওয়ার পরও তারা নিজের দিকে তাকায় না, জনগণের দিকে তাকায়, অসহায় মানুষের দিকে তাকায়। তারা সত্যিকারের দেশপ্রেমিক আলেমরা, ওই দেশপ্রেমিক আলেমরা আজকে সিলেটের দিকে তাকায় দেখো, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়া মানুষদের মুখে হাসি ফুটাইতে চাইতেছে যেমন হক। কিন্তু আজকে ওই গাদানিকরা, ওরা আসলে দেশপ্রেমিক না, ওরা হলো শয়তান, ইহুদি এবং হিন্দু শয়তান, ওই যে উগ্রবাদী, ওই উগ্রবাদীদের চেলা চামুন্ডা। প্রিয় বন্ধুরা আমার, অতএব আজকে নিরপরাধ মানুষদেরকে অপরাধী সাজায়, অথচ আমার দেশে কত অপরাধী খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, দাস থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দেয়, তাদের কোনো তালিকা হয় না।
এই জন্য বন্ধুরা আমার এখান থেকে পরিষ্কার হয়ে যায় তারা আসলে দেশের বন্ধু নয়, তারা হলো দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, আলেম উলামাদেরকে সরকারের বিপক্ষে দাঁড়া করাতে চায়। বন্ধুরা আমার তারা দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করতে চায়। অতএব এই জাতীয় শয়তানরা এরা তো জানে না ওরা যদি রাস্তায় আসে তাহলে জনগণ এদেরকে জুতা পিটা করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বেশি চুলকায় না, বেশি চুলকাইলে এমন চুলকানি দিব শ্রীলঙ্কার মতো, ওই শ্রীলঙ্কার মতো গায়ে আর ফ্যান থাকবে না, কাপড় থাকবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার আজকে আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে কারা আমাদের প্রকৃত বন্ধু। অতএব আমাদের প্রকৃত বন্ধুদের পাশে আমাদেরকে থাকতে হবে, আলেম উলামাদেরকে আমাদের প্রতিনিধি বানাতে হবে। যদি আপনি আলেমদেরকে আপনার প্রতিনিধি বানাতে পারেন তাহলে আপনি কোনো দিন আর ঠকবেন না, দেশের সম্পদ আর বিদেশে যাবে না, দেশের সম্পদ পাচার হবে না, জনগণের অধিকার আর নষ্ট হবে না, রাস্তায় রডের বদলে আর বাঁশ দিবে না, ফুলের রডের বদলে আর বাঁশ দিবে না, কোনো ভ্রমণের রডের বদলে আর বাঁশ দিবে না। অতএব আজকে আমরা না বুঝার কারণে আজকে আমাদের সমাজেরই অধপতন। এই জন্য সমস্ত দেশবাসীর কাছে আবদার করব বন্ধুরা আমার, এখন আমাদেরকে সাবধান হওয়ার দরকার। আমরা প্রকৃত দেশ প্রেমিক দেরকে আমাদের প্রতিনিধি, আমাদের নেতা বানাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সবার উপরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।